এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সংখ্যাটা দিন দিনই বাড়ছে। তৃণমূল বলছে অমানবিক কমিশন, আর এরই মধ্যে শুভেন্দু অধিকারীর নয়া ব্যাখ্যা, যা নিয়ে হাওয়া গরম। রাজনৈতিক হাইংলার দল এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। প্রথমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তারপর এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে বলেই দাবি। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের দাবি, এত মৃত্যুর পরেও কমিশন অমানবিক। এই প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। শুভেন্দুর এই ব্যাখ্যার পর পাল্টা সুর ছড়িয়েছে তৃণমূল। এরা মানুষ না বিজেপি? মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। 85 বছরের কাছাকাছি বয়স, তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, আর এই লিডার অফ অপোজিশন এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে এসআইআর নিয়ে এই রাজ্যে হাওয়া গরম। প্রথম থেকেই এই এসআইআর নিয়ে তরজা। ফর্ম জমার সময়ে অনেকে আতঙ্কে মারা যান বলে অভিযোগ। এবার শুনানির সময়েও বারবার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। এই নিয়ে তরজাও তুঙ্গে। এরই মাঝে মৃত্যু নিয়ে শুভেন্দুর নয়া ব্যাখ্যা, যা ঘিরে নতুন করে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। শুনানি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় উত্তর 24 পরগনার ঘোলায় বৃদ্ধাকে এসআইআর শুনানি নোটিশ পেয়ে উদ্বেগ অশীতিপর অলকা বিশ্বাসের। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় ঘোলার বৃদ্ধা, কলকাতা মেডিকেলে চিকিৎসাধীন বৃদ্ধা। হিয়ারিং এর নোটিশ আসছে, নোটিশ আসার পরেই উনি আতঙ্কে ছিল। উনি বলছিল বারবার যে আমার 2000 আগের কোনো ডকুমেন্টস আছে কি, খোঁজাখুঁজি করতে করতে মেয়ে আর উনি আলোচনা করতে উনি জায়গায় ওখানে হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ, উনি আলোচনা করতেই উনি জায়গায় পড়ে গেছে একদম। তারপর ওনাকে নিয়ে এই যে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পর তো ওখানে ভর্তি নিয়েছে। এখন উনি আশঙ্কাজনক আছে ওখানে। এই এসআইআর এর জন্য আমরা খুব আতঙ্কে আছি এখন। এসআইআর হিয়ারিং এ চরম হয়রানি, শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের। তারকেশ্বরের বিডিও অফিসের ঘটনা। টোটো থেকে নামতে গিয়েই পড়ে আহত, মাথা ফাটল 72 বছরের ভরতচন্দ্র সামন্তর। হয়রানির অভিযোগে কমিশনের বিরুদ্ধে সরব তার পরিবার। বিডিও অফিসে যাচ্ছিলাম, চাউলপুরি মনে এসে বলছে আমি আর যেতে পারবো না, টোটো করো। আমি তো এইটুকু থেকে যাবে, বলছি হ্যাঁ। ওইখানে টোটো থেকে নেমে দাঁড়িয়ে বলছে আমি অবাক। তারপর উঠে পড়ে গেল। বলেছিলেন আপনার যে বয়স হয়েছে? হ্যাঁ, ওর জানেন তো, আমাকে কালকে রাত্রে ফোন করে বলেছিল 12টার মধ্যে চলে যাবেন। আমাদের কেউ শোনে না। 85 ক্লাসের যে নির্দেশ আছে সেইটা মেনে আমাদের হোম হিয়ারিং শুরু হয়ে গেছে। ওনার যে বয়সটা উনি বলেছেন 72 প্লাস। এবার বিএলওদের মাধ্যমে আমরা খবর দিয়েছি, যারা বলছেন তাদের বাড়িতে গিয়ে আমরা সেই হোম হিয়ারিং করাচ্ছি। যারা অসুস্থ তাদের কি বাড়ি বাড়ি যাওয়া হবে? বিএলওরা যদি আপনাদের জিও নির্দেশ আছে সেই অনুযায়ী বিএলওরা খবর দিচ্ছেন, বা যারা এনপারেটার ইলেক্টর খবর দিচ্ছেন, আমরা বাড়ি গিয়ে অলরেডি শুরু করেছি। নজর রাখবো পরের খবরে। ভাঙড়ে ফের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা, আরাবুলের পেট্রোল পাম্পে চড়াও। অভিযোগের আঙুল শওকত মোল্লার গোষ্ঠীর দিকে, তারা মানতে নারাজ। কখনো গাড়িতে হামলা, কখনো পেট্রোল পাম্পে চড়াও। ফের গরম ভাঙড়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এখানে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা, আর দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। শনিবার রাতে জেলা সভাপতির কাছে যান ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অদূত মোল্লা। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা।
ভাঙড়ের অবজারভার শওকতের কাছে না গিয়ে তিনি কেন জেলা সভাপতির কাছে যাবেন? অভিযোগ, এ নিয়ে চটে যান শওকত। তিনি ফোন করে অদূতকে নাকি শাসানি দেন। তার বাড়ির সামনে গিয়ে হম্বিতম্বি করেন শওকত অনুগামীরা। এরপর রাত পেরিয়ে সকাল। রবিবার সকালে কাঁঠালিয়ায় অদূতের বাড়ি যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অভিযোগ, তখন হাকিমুলের গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের আঙুল শওকত অনুগামীদের দিকে। হাকিমুলরা ফেরেন আরাবুলের পেট্রোল পাম্পে। সেখানে আরেক প্রস্থ মারধর। আহত হন আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট। শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল? আমার ওপরে কেউ যেতে পারবে না, আমি যেটা করব সেটা, আমি এখানকার শাহিনশা, আমি এখানকার বাদশা, আমি যা করব তাই, শুভাশিস চক্রবর্তী কেউ নয়। শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে অদূতের বাড়িতে হামলা করা। ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায়, হাকিমুলের উপরে অ্যাটাক করে। উপর নেতৃত্বকে আমরা ইতিমধ্যে সবাইকে জানিয়েছি। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দলের কর্মীরা সব ঠিক আছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আপনার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বললেন? না, মিথ্যা কথা বলে অনেক। রবিবার দুপক্ষই উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের সমবায় ভোটের রেজাল্টে পরে উত্তেজনা পরিস্থিতি। নন্দীগ্রামের গাংরা সমবায় ভোটে জয়ী বিজেপি। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ বিজেপির। বিজেপি কর্মীকে মার, পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার লেফট সাইডে দুটো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আর চল ঘুষি হচ্ছে কিট তো চলতেই থাকে। যারা মেরেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন? আমি সবাইকে চিনতে পেরেছি আর তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। এগুলো পুরো মিথ্যা কথা। যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, বাপ্পাদিত্য গর্গ ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে, তার কি অবস্থা হয়েছে দেখুন। নন্দীগ্রামে তৃণমূলের দেওয়াল লিখন শুরু। 15 জানুয়ারি নন্দীগ্রামে বিশেষ ক্যাম্পের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ক্যাম্প প্রস্তুতির সঙ্গেই দেওয়াল লিখন তৃণমূলের। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি। 2026 নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন, জয় করুন। সেবাশ্রয় গোটা বাংলাকে পথ দেখাচ্ছে। সেই সেবাশ্রয় ডায়মন্ড হারবারের বাইরে প্রথম নন্দীগ্রামে 15 জানুয়ারি হবে। হোর্ডিং ব্যানার নন্দীগ্রামে লাগানো শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো নন্দীগ্রাম সেজে উঠবে। নন্দীগ্রামে একটা সুপার স্পেশালিটি আছে, সে সুপার স্পেশালিটি হাসপাতালে কি পরিষেবা হয় এই অভিষেক বাবুর এই স্বাস্থ্য শিবিরই তা প্রমাণ করছে। নন্দীগ্রামের ট্যাবলো তরজা। উন্নয়নের পাঁচালিতে কাজের খতিয়ান তৃণমূলের। পাল্টা গানের ট্যাবলোয় প্রচারে বিজেপিও।